আমার নবীজির সব চাদরের মানুষ খাদিজার গলার হারটা তার হাতের ভিতরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় মেয়েকে বিয়ের সময় উপহার স্বরূপ উপহার দিয়েছিলেন। নবীজি গলার হারটা দেখে কান্নায় ভেঙে পড়ছেন। সাহাবীরা বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার কান্নার হেতু কি? রাসূল বলছেন, শোনো রে ও আমার সাহাবীরা, আল্লাহর কসম করে বলি আমি গলার হারের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার খাদিজার জন্য। আমার খাদিজা এই গলার হারটা পড়তো, আমার খাদিজা গলার হারটা আমার বড় মেয়েকে বিয়ের সময় উপহার দিয়েছিল। খাদিজার কথা মনে হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। আমার ভাইরা, রসুলের সবচেয়ে দুর্বল পয়েন্ট ছিল খাদিজা। রসুল খাদিজাকে এত বেশি ভালোবেসেছেন, এমন ভালোবাসা পৃথিবীর কেউ পায় নাই নবীর জীবন থেকে, কেউ পায় নাই। কারণ নবীজি তার 25 বছর বয়সে যৌবনটা পেয়েছেন। 25 বছরে তিনি বন্ধু পেয়েছেন কাকে বলেন? খাদিজাকে। 15 বছর ধরে তার সঙ্গে জীবন কাটিয়েছেন। খাদিজা রাসূলকে এত পরিমাণ ভালোবাসতেন, এত মহব্বত করতেন যে যখন বিয়ে হয়ে গেল, খাদিজার সঙ্গে যখন রাসূলের বিয়ে হয়ে গেল, আরবের লোকরা ছিল জাহেল, ওদের মধ্যে অহংকার কাজ করত। নবীর সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, সেই সময় তার বিয়ের পরপরই খাদিজার বিরুদ্ধে কিছু অপবাদ রটানো হলো, কিছু কথা বলা হলো। খাদিজার কাম নাই, কাজ নাই, গরিব একজন মানুষ, টাকা নাই, পয়সা নাই, এমন লোককে সে স্বামী হিসেবে গ্রহণ করলো। মক্কার সবচেয়ে ধনী মানুষ কে বলেন? আসতে কোন কেন? কে বলেন? কে? সবচেয়ে ধনী হলেন খাদিজা, সবচেয়ে সুন্দরী খাদিজা, সবচেয়ে চরিত্রবতী খাদিজা, সবচেয়ে উত্তম ব্যবহার খাদিজার। খাদিজার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, কাফের মুশরিকরা, মক্কার নেতারা যখন সবাই মিলে বলল এটা ঠিক হলো না, খাদিজা খালিদের কন্যা হয়ে এমন একজন গরিব মানুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করলো, খাদিজার কানে যখন চলে গেছে, খাদিজা মনে মনে চিন্তা করলেন এটার তো জবাব দিতে হবে। সব নেতাগুলোকে ডাকলেন। টাকা আছে যার সমাজে, তাদের দাম কম না বেশি? তাদের একটা আলাদা প্রভাব কিন্তু কাজ করে। খাদিজা বড় ব্যবসায়ী ছিলেন, সমস্ত ধনীদেরকে ডাকলেন, নেতৃবৃন্দকে ডাক দিয়ে বললেন, তোমরা আমার স্বামীর বিরুদ্ধে যে নোটিশ দিয়েছ, তোমরা যে মন্তব্যগুলো করছো, মুহাম্মদ তোমাকে প্রস্তাব দেয় নাই, মহিলার পক্ষ থেকে প্রস্তাব গেছে মুহাম্মাদের কাছে, আমার স্বামীর কাছে। প্রস্তাব যাবে কার কাছ থেকে? মেয়ে পক্ষ থেকে, মেয়ের বাবার পক্ষ থেকে প্রস্তাব যাবে। আমি প্রস্তাব দিয়েছি, তোমাদেরকে আমি প্রশ্ন করবো আমার স্বামীর ব্যাপারে। নাম্বার 1 প্রশ্ন হলো, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার বংশ কেমন? সবাই বলতেছে আরবের শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ, বংশের দিক থেকে মুহাম্মদ ফার্স্ট ক্লাস। নাম্বার 2, আমার স্বামীর চেহারা কেমন? সঙ্গে সঙ্গে সবাই বলে জীবনে বহু চেহারার মানুষ দেখেছে, এত সুন্দর চেহারার মানুষ নাই, ফার্স্ট ক্লাস চেহারা। নাম্বার 3, আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলতেছে আমরা তো সার্টিফিকেট দিয়েছি আল আমিন আস সাদিক, এত সুন্দর সত্যবাদী চরিত্রবান যুবক মক্কার নগরী তার নাই। এবার তিনি বলছেন আমার স্বামীর অবস্থা কেমন, আর্থিক অবস্থা কেমন? ওই তারকা যদি এত বড় হয়, ওই বেটেল জুইসের মতো সেই জায়গায় রয়েছে সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্টারা, এই সমস্ত তারকাগুলো একটা দুইটা নয়, এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি তারকা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি তারকা। আবার ওই রকম এক একটা গ্যালাক্সি শুধু একটা দুইটা গ্যালাক্সি মহাশূন্যে নয়, কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা এই বিশাল বড় মহাশূন্যের মাঝে এগুলোকে রেখে দিয়ে বলছেন অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে তারা। এখন আমরা চাঁদের দেশে গেছি, যদি মনে করি যে আল্লাহ তোমার যে তারকাগুলো তুমি বানাইছো এর মধ্যে সবচেয়ে নিকটবর্তী যে তারকা, দূরের তারকায় যাব না, প্রক্সিমা সেন্টারাই হলো পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারকা, প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারে একটু আমরা সফর করব, ট্রাভেল করব, একটু আমরা যাব, দেখতে যাব, ঘুরতে যাব। যদি কেউ এরকম চিন্তা করেন, বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো পার আওয়ার, প্রত্যেক ঘন্টায় অ্যাপোলো 11 চলে হলো 39,000 কিলোমিটার। প্রতি ঘন্টায় কত? 39,000 কিলোমিটার বেগে চলে। এইরকম গতিবেগী অ্যাপোলো 11-এ চড়ে যদি কোনো বান্দা যদি সেই প্রক্সিমা সেন্টারি নামক পৃথিবীর সবচেয়ে কাছের তারকার দেশে যদি কেউ যেতে চায়, তাহলে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন।
যাবেন? কেমনে যাবেন? সময় লেগে যাবে 1,15,000 বছর। ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। হায়াত কতশো বছর বলেন? অসম্ভব ব্যাপার। সামান্য সবচেয়ে কাছের তারকার দেশে প্রক্সিমা সেন্টারে যেতে যদি 1,15,000 বছর লাগে, আমার আপনার জন্য আল্লাহ যে জান্নাত রেখে দিয়েছেন সেই জান্নাত কিন্তু প্রথম আকাশে নয়, দ্বিতীয় আকাশে নয়, তৃতীয় আকাশে নয়, চতুর্থ আকাশে নয়, পঞ্চম আকাশে নয়, ষষ্ঠ আকাশে নয়। আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাত রেখে দিয়েছেন আল্লাহর বাড়ির আশেপাশে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য কোন ফ্লাইটে চড়বেন? দুনিয়ার কোনো ফ্লাইট চলবে নাকি বলেন? কার ফ্লাইট দরকার? এটা কি নর্মাল নাই স্পেশাল? নর্মাল নাই স্পেশাল। এই জন্য বান্দাও হব আমরা নর্মাল নাই স্পেশাল। 2 নাম্বার না 1 নাম্বার? 1 নাম্বার। আমার ভাইরা, তাহলে আল্লাহ কত বড় দেখেন। এরপরে মহাশূন্য, এরপরে মহাকাশ, ব্লু স্কাই। আকাশের উপরে আবার মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে, এরপর আরেকটা আকাশ আছে, এরপরে মহাশূন্য আছে, এরপরে আকাশ আরেকটা আছে। এইরকম করে 7 সামাওয়াত, 7 আকাশের মালিক কে? আরো জোরে কে? এই 7টা আকাশের মাঝে 6ষ্ঠ আকাশে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইনদা সিদরাতিল মুনতাহা। সিদরাতুল মুনতাহা নামক সীমানার এরিয়া আছে। ওই জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছিলেন রাসূলকে সাথে করে নিয়ে ওই জায়গা পর্যন্ত গিয়ে বলেছিলেন, হে রাসূল, এটা আমার সীমান্ত বর্ডার, এর উপরে আমি এক চুল পরিমাণ যেতে পারবো না, আপনি এখন চলে যান। আল্লাহ তাআলা আপনার জন্য ফ্লাইট পাঠাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার রাসূল স্পেশাল ফ্লাইটে চড়ে 7 আসমান পেরিয়ে আরশে আজিমের কাছাকাছি চলে গেলেন। আর সুন্দর করে বানিয়েছেন তোমাকে। 2টা চোখ সমান তালা দিয়েছেন, 2টা ভ্রু সমান তালা দিয়েছেন, সুন্দর প্রশস্ত কপাল দিয়ে দিয়েছেন, চুলগুলো জায়গা মতো সেট করে দিয়েছেন। হাতের তালুতে চুল দেন নাই, মুখের অংশ চুল দেন নাই, জায়গা মতো চুল দিয়েছেন। চামড়াগুলো সুন্দর করে লেবেল করে দিয়েছেন। বুকের চামড়া একরকম, মুখের চামড়া আরেক রকম, পায়ের গোড়ালির চামড়া একরকম, পিঠের চামড়া আরেক রকম। এগুলো কে দিয়ে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কে দিয়ে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 2টা চোখ কে দিয়েছেন? 2টা চোখে, এক একটা চোখে 20 লক্ষ পাশ দিয়ে দিয়েছেন। প্রত্যেকটা চোখের পিছনে 1,70,000 ভেইন দিয়েছেন। তার মধ্যে একটা ভেইন যদি, একটা রগ যদি ছিঁড়ে যায়, মানুষ প্যারালাইজড হয়ে যাবে। কে বানিয়ে দিয়েছেন বলেন? আল্লাহ বানিয়ে দিয়েছেন। কিডনি দিয়েছেন, দেহের সব কিছু সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে, মমিন তার নাম, আব্দুল মমিন তার নাম। আমি যখন মালয়েশিয়াতে গেলাম, ভাইটার হাত যখন ধরলাম, ধরার সঙ্গে সঙ্গে দেখি এখানে একটা মেশিন সেট করা। বললাম, ভাই এখানে মেশিন কেন? আমাকে কেঁদে ফেলে বলছে, হুজুর, ও ভাইজান, আমার জীবন তো অর্ধেক আমি বেঁচে আছে, অর্ধেক জীবন নাই আমার। কেন? আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তাকে দেখে বোঝা যাচ্ছিল না, মাথা থেকে পা পর্যন্ত সুঠাম দেহ, সব ঠিক আছে, 2টা কিডনি তার অকেজ হয়ে গেছে। মেশিনটা সেট করেছে 7 দিন পর্যন্ত। তার এই মেশিনের কারণে দেহটা ঠিক থাকে, রক্তগুলো ঠিক থাকে। 7 দিন পর পর ডায়ালিসিস মেশিনের কাছে যেতে হয়, তাকে ডায়ালিসিস করতে হয়। রক্তগুলো শরীর থেকে বের করে আবার ফেটে 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 প্রসেস করে আবার রক্তগুলোকে শরীরের মধ্যে ঢুকায় দেয় ডায়ালিসিস মেশিন। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন মার পেটের মধ্যে বানালেন। দুনিয়ার কোনো ফ্যাক্টরি চলতে গেলে আলোর দরকার হয়, কিন্তু আমার আপনার যে জন্ম যে মার পেটে হয়েছে, যেখানে আমাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই জায়গায় কোনো লাইট নাই, নিকষ কালো ঘন অন্ধকার, কিন্তু সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। যেরকম সুবহানাল্লাহ। কে বানিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? সেই মার পেটের ভেতর থেকে এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাকে বানায় দিলেন। আমার আল্লাহ কত দামি মজবুত 2টা কিডনি দিয়ে দিলেন। এই কিডনির ভিতরে আল্লাহ তাআলা 10 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ সাকনি দিয়ে দিয়েছেন। এই যে কিডনিটা দিয়ে দিলেন, আল্লাহ তাআলা আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাহ যে ব্যালেন্স করে আমাকে আপনাকে বানিয়ে দিয়েছেন। দেখেন, দুনিয়ার ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি, আর আল্লাহ তাআলা যে কিডনি দিয়েছেন ডায়ালিসিসের কাজ করে, কিন্তু তার ওজন মাত্র 200 গ্রাম। যেরকম সুবহানাল্লাহ। 100 কেজির কাজ করতেছে কয়শো গ্রাম?
আসতে বলেন না, কয়শো গ্রাম বলেন? 200 গ্রাম। 100 কেজি মানুষ বানাইছে, আল্লাহ বানায় দিয়েছেন 200 গ্রাম। যদি এমনটা হতো, কিডনি যদি আমি দুনিয়াতে আসার আগে কিডনি যদি দুনিয়াতে চলে আসতো, অথবা আমি দুনিয়াতে আসছি পরে কিডনি ব্যবহার করতে হবে, আমার ওজন 80 কেজি, কিডনির ওজন যদি 200, 200, 400 কেজি হয়, আমি চলবো না, কিডনি নিয়ে ঘুরবো, চরম অসুবিধা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর সব চাহিদা পূরণ করে দিয়েছি, কিন্তু বান্দা তোর কাজ হলো তুই কারো প্রতি ইমান আনবি না, ইমান আনবি তুই কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে তুই ইমান আনবি। আজান যখন হয়ে যাবে, ইমানদার সকল কাজে থাকবে না, নামাজে থাকবে। কোথায় থাকবে বলেন? নামাজে থাকবে। ইমানদারের বৈশিষ্ট্য কি হওয়া দরকার? আল্লাহ তাআলা সুন্দর করে সূরা মুমিনুন দিয়েছেন। সূরা মুমিনুনের প্রথম কিছু আয়াতগুলো আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। যারা পারেন ঠোঁট মিলিয়ে সবাই বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইমানদার কারা হবে? যাদের মধ্যে 7টা গুণ পাওয়া যাবে তারা হবে প্রকৃত ইমানদার। আল্লাহ তাআলা সূরা মুমিনুনে তা সুন্দর করে বলেছেন। এর মধ্যে 1 নাম্বার হলো নামাজটা পড়ব সময় না অসময়ে, অমনোযোগে না মনোযোগে, তাড়াতাড়ি না আস্তে আস্তে, সুন্দর করে। যার নামাজ যত সুন্দর হবে তার ইমানটা তত সুন্দর হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের পরে আল্লাহ তাআলা আবার জিহ্বার দিকে চলে গেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। যারা অনর্থক কথা, কাজ, বেহুদা কথা, কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখবে। আমার বন্ধুগণ, মুসলমান নামাজ বাদ দিয়ে খেলা দেখবে নাকি? আমার দেশে এমন তাহাজ্জুদ গোজারও আছে, ফজর নামাজ পড়ে না, কিন্তু 3টার দিকে উঠে বিশ্বকাপ খেলা দেখে। আছে না? যে খেলায় আপনার নামাজ নষ্ট হয়, যে খেলায় আপনার ঈমান নষ্ট হবে, যে খেলায় আপনার সময়ের অপচয় হবে, ঈমানদার একটা সেকেন্ডের সময় অপচয় করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই বেহায়াপনা থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, ঈমানকে পাহারা দিতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে। ঈমানকে কখনো আক্রান্ত করা যাবে না, শিরকির দ্বারা, বেদাতের দ্বারা, গুনার দ্বারা আক্রান্ত করা যাবে না। আমার ঈমানকে মজবুত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, 4টা কাজ করব আমরা, আল্লাহর পক্ষ থেকে মুমিনের সার্টিফিকেট নিয়ে নেব। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়াল্লাযীনা আমানু وهاجروا وجاهدوا في سبيل الله। নাম্বার 1 হলো ঈমান যারা আনবে। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। কার পথে বলেন? জিকির করেন লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। চলে যাচ্ছেন কেন? এই যে 2-1 করে, তারা কি আবার আসবে নাকি? না একেবারে চলে যাচ্ছে? এটা বসেন, জিকির করি লা ইলাহা। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আরো জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 1 হলো আমরা ঈমান আনবো, নাম্বার 2 হলো যারা হিজরত করবে। হিজরতটা কি? হিজরতের বহু ব্যাখ্যা আছে। একটা হাদিস এসেছে মুহাজির কাকে বলে, হিজরতকারী কাকে বলে। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির তো তাকেই বলা হয় যে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজগুলোকে, সমস্ত হারাম কাজগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করে নেয়, সে হলো সবচেয়ে বড় মুহাজির। কিন্তু এই জায়গায় হিজরতের প্রসঙ্গ যে এসেছে, এই প্রসঙ্গ হলো যারা ঈমান আনবে। ঈমান আনা মানে হলো শত্রু মুক্ত হওয়া না শত্রুর মুখোমুখি হওয়া। বলেন বলেন, শত্রু মুক্ত হওয়া না শত্রুর মুখোমুখি হওয়া, শত্রুর মুখোমুখি হয়ে যাওয়া। অনেক লোক আছে, অনেক মুসলমানের দাবিদার আছে, দেখবেন তারা বলে হুজুর আমার কোনো শত্রু নাই, আমি কোনো দলটল করি না, আমি নিরপেক্ষ। আপনি তখন ভেবে নেবেন এই জামানার সবচেয়ে বড় শয়তান এই লোকটা, ঠিক কিনা? মুসলমানের মুখ থেকে কখনো নিরপেক্ষ শব্দটা আসতে পারে না। সে পক্ষ ক্লিয়ার করবে, ইমানদার পক্ষ নেবে কার? আসতে বলবেন না কার? আল্লাহ সুন্দর করে বলছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর দলরাই বিজয়ী হবে। কার দল? আমরা দল করব কার? আসতে বলবেন না কার দল? আল্লাহর দল আমরা করে যাব। কিন্তু আল্লাহর নামই অনেকে নিতে দেয় না। নারায়ে তাকবীরের স্লোগান দিলে নাকি জঙ্গি জঙ্গি গন্ধ কয়। যাদের মুখে নারায়ে তাকবীর শব্দটা বিতর্কিত মনে হয়, যারা নারায়ে তাকবীরকে বিতর্কিত করতে চায়, নারায়ে তাকবীরের স্লোগান আমার জন্মের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান আমার জানাজার স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান আমার আযানের স্লোগান, নারায়ে তাকবীরের স্লোগান আমার নামাজের স্লোগান। অতএব এই নারায়ে তাকবীরকে যারা বিতর্কিত করে, ওদের ঈমান বিতর্কিত, ওদের চিন্তা বিতর্কিত, ওদের জন্ম বিতর্কিত। মুসলমান দেশের হাফেজরা গোটা পৃথিবীর হাফেজকে হারাইয়া দেয়, আর ওদের গায়ে চুলকানি শুরু হয়। আছে না নয়? ক্রিকেটে আপনি বিজয় এনে দুনিয়ার কিছু আনন্দ পেতে পারেন, কোরআন তেলাওয়াতে পুরস্কার এনে দুনিয়াও কল্যাণ আখিরাতেও কল্যাণ। গভর্নমেন্টকে ধন্যবাদ, হাফেজ কোরআনকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। এটা ইতিবাচক দিক। কিন্তু সম্বর্ধনা কেন দেওয়া হলো? নাস্তিক পাড়ার কিছু নাস্তিকরা আবার কয় এটা কোনো যোগ্যতা হলো? হাফেজ কোনো যোগ্যতা? তোর 14 গোষ্ঠী নিয়ে আয়। আছে না নাই? হাফেজের বাপ হন, আপনার কিসমত খুলে যাবে, আপনার অভাব থাকবে না। টাকা থাকলেই আপনি অভাব মুক্ত তা নন। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, বউ আরেক পুরুষের সঙ্গে লাইন মারে, শান্তি আছে? আস্তে শান্তি আছে? সব আছে আপনার। ছেলে একটা ইয়াবা খায়, আরেকটা বাবা খায়, আছে না নাই? শান্তি আছে? শান্তি নাই। এই জন্য সন্তানকে হাফেজ বানায়, চক্ষু শীতল হবে, আপনার কলিজাটা ভরে যাবে। সন্তানকে কোরআন হাতে, সন্তানকে হাতের মধ্যে কোরআন তুলে দেন, আপনাকে পাহারা দিতে হবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। কথা বোঝা গেল? হ্যাঁ, চোখ বন্ধ করে দিবেন। আবার বলে হাফেজ হয়ে আলেম হয়ে কি করে খাবে? দেখছেন কত বড় বেয়াকুফ। কি করে খাবে এটার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? এই কথা বললে কি ওর ইমান আসে না গেছে? ওর ইমান আসে না গেছে? ইমান চলে গেছে।
পৃথিবীর কোনো প্রাণীকে আল্লাহ না খেয়ে রাখেন নাই, কোনো প্রাণী না খেয়ে নাই। ছোট্ট ছোট্ট পাখি বাসা থেকে খালি পেটে বের হয়, সন্ধ্যায় যখন ফেরে খালি পেটে না ভরা পেটে? তাদের কোনো খাদ্য গুদাম আছে? আমাদের খাদ্য গুদাম আছে না নাই? এরপরেও খাদ্যের সংকট কেন? আল্লাহর দোষ না বান্দার দোষ? রমজান মাসে জিনিসপত্রের দাম কমে না বাড়ে? এটা কি রমজানের বরকত? কিসের বরকত? আমার বয়স যত হয়েছে, আমি আমার বুদ্ধি বয়স থেকে দেখেছি রমজান মাসে কোনোদিন কোন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম রমজান উপলক্ষে কমাইছে এরকম রেকর্ড আমি দেখি না। আপনারা দেখছেন কিনা আমি জানি না। রমজান উপলক্ষে কমার কথা না বাড়ার কথা? খাদ্য গুদামের ভিতরে গুদামজাত করে দাম বাড়াইছে কারা? রোজাদাররা না? এই হচ্ছে আমাদের দশা। আসেন দোয়া করে দিই নাকি? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার হলো আমার ঈমান আনবো, যে ঈমানের ভিতরে কোনো ঈমান ভঙ্গের কোনো কাজ করা যাবে না, একটু পরে আসতেছি। নাম্বার 2 হলো আমরা হিজরত করব কার পথে? সূরা কাহাফের নাম শুনেছেন সবাই? সূরা কাহাফ শুনেছেন না? আসহাবে কাহাফ, এখনো তারা শুয়ে আছে না নাই? তারা কি করেছিল? হিজরত। বলেন তারা কি করেছিল? হিজরত। তারা হিজরতের বড় সাক্ষী। তারা কিয়ামত পর্যন্ত তারা ঘুমাচ্ছেন, ঘুমাবেন, আল্লাহ তাদেরকে পাহারা দিচ্ছেন। তারা দিন কায়েমের জন্য আন্দোলন করছিলেন। জালিম বাদশা তাদের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র যখন চতুর্দিকে ছড়ায়, চতুর্দিক থেকে যখন তাদেরকে গ্রেফতার করে ফেলবে, এই 6 জন 7 জন অথবা 8 জন, এক একজন এক একটা সংখ্যা বলেছেন। মূল সংখ্যা কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? এর মধ্যে একজন তাদের সফর সঙ্গী ছিল, সেটা জন্তু ছিল, সেটা একটা কুকুর ছিল। কি ছিল? কালবুহুম। তাদের মাঝে একটা কুকুরও ছিল। এই আসহাবে কাহফের সদস্য মণ্ডলী আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নিজের বউ, নিজের বাড়ি, নিজের ব্যবসা, নিজের বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়া, ঘর বাড়ি ছেড়ে তারা দেশটা পর্যন্ত ছেড়ে দিলেন, চলে গেলেন। আল্লাহ তাআলা তাদেরকে এমন নিরাপত্তা দিয়ে দিলেন, গুহার মধ্যে তারা ঘুমালেন। এক ঘুমে পার হয়ে গেছে 309 বছর। ওয়াজদাদু 9। 309 বছর পর্যন্ত তারা ঘুমালেন। ঘুম থেকে জাগা পেলেন। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। একজন আরেকজনকে বলল কতক্ষণ ঘুমালা? কেউ বলে একদিন অথবা তার চাইতে একটু বেশি। এর মাঝে কেটে গেছে 309 বছর। ঘুমটা কে দিয়েছিলেন? আল্লাহ দিয়েছিলেন। যারা হিজরত করবে, হিজরতের জন্য সাহায্যকারীকে আসতে বলবেন না কে? আমার নবীজি হিজরত করেছেন কিনা বলেন? নবীজির বাড়ি হলো মক্কা, হিজরত করে চলে গেলেন মদিনা। দিনের আলোতে না রাতের আধারে? রাতের আধারে। আরামে না কষ্টে? গুহার মধ্যে থাকলেন, কোনো লাইট নাই, কোনো আলো নাই, বাতাস নাই, বালিশ নাই, চাদর নাই, কাঁথা নাই। লুকোচুরি করি মদিনা হলো উত্তর দিকে, চলে গেছেন দক্ষিণ দিকে। সেই জাবালের সুর আমি নিজের চোখে ঘুরে এসে দেখেছি। জাবালের নূর আমি দেখেছি। হারে কত কষ্ট করে আমার নবীজি দুর্গম পথ পাড়ি দিয়ে সেই গুহার মধ্যে ঢুকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুকে সঙ্গে করে নিয়ে 3টা দিন 3টা রাত সেখান থেকে আবার রওনা করলেন। সুরাকা বিন মালিক পিছু থেকে ধাওয়া করলো। যা 3বার তাকে ধরার জন্য যায়, 3টা বারের প্রত্যেকটা বার ঘোড়ার সামনের 2টা পা বালুর মধ্যে ডেবে যায়। তার বুঝতে আর বাকি নাই যে আল্লাহর সাহায্য মুহাম্মদের উপরে নাজিল হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুহাজিরদেরকে সাহায্য করেন কে? আসতে বলবেন না কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন। মুসার নাম না নিলে কিন্তু ওয়াজ হয় না। মুসার নাম না নিলে ওয়াজই হয় না। এই নবীটা এমন নবী, যেরকম ভাতের ভিতরে কমন কিছু প্রয়োজন, যেরকম সালাত। ভাতে কি লাগে? সালাত লাগে, একটু লেবু লাগে, একটু শশা লাগে। ভাতের ভিতরে যেমন সালাত জরুরি, সালাত যেমন কমন, ওয়াজের মধ্যে কোন নবী কমন? বলেন কোন নবী কমন? মুসা ছাড়া ওয়াজই হয় না। আল্লাহ তাআলা কি যে একটা মর্যাদা দিয়েছেন ওই নবীর। 44টা সূরায় আছে মুসা ফেরাউনের ঘটনা। কয়টা সূরা? 44টা সূরা। আচ্ছা, 532টা আয়াতে আল্লাহ তাআলা মুসা ফেরাউনের কথা বলেছেন। 532টা আয়াতে
শুধু তার কথাই আছে বহু জায়গায়। কেন দিবেন না আল্লাহ তাআলা? কারণ তার ইতিহাস তো বিশাল ইতিহাস। তিনি মোকাবেলা করেছেন কোন নেতার বিরুদ্ধে? বলেন কোন নেতার বিরুদ্ধে? হাতে তার কি থাকতো? কি থাকতো বলেন? সর্বক্ষণ লাঠি থাকতো। খুব চটাল নবী ছিলেন, খুব কড়া নবী ছিলেন। ভাষার মধ্যে কথার মধ্যে একটু সুর টুর কম ছিল। সব নবীর কথার মধ্যে একটু সুর ছিল, কিন্তু এই নবীর কথার মধ্যে সুর একটু কম ছিল। খুব কর্কশ টাইপের কড়া মেজাজের লোক ছিলেন তিনি। আল্লাহ বললেন ফেরাউনকে কালিমার দাওয়াত দাও। কাল্লা, আমি যে যাব আমার কথার তো সাইজ বাইজ নেই, তুমি একটু নরম সুরে কথা কই। ওখানে আমার নরম টরম নয়, আমার ডাইরেক্ট। আমার ভাই হারুন সে একটু মিষ্টভাষী, সে সুন্দর করে কথা বলতে পারে। তাই ঠিক আছে, তোমার সাথে যদি যেহেতু পাঠায় দিচ্ছি, তাকে এমনি পাঠালাম না, তাকেও আমি নবী বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দাম যে শুধু বলেছেন আমার ভাই সুন্দর করে কথা বলে, তার কথাকে সুপারিশকে গ্রহণ করে ভাইকে নবী বানায় দিল। রাগ খুব বেশি ছিল, রাগের ঠেলায় চুলগুলো খাড়া হয়ে যেত, টুপি ভেদ করে চুল বের হয়ে যেত। এত রাগ ছিল তার, প্রচন্ড রাগ। যখন তিনি ইয়াং টকবকে যুবক, ফেরাউনের এক লোক এসে মুসাকে বলতেছে তুমি তো এই কাজটা ভুল করলা। তিনি বললেন না তুমি ভুল করেছো। কেন? না তুমি ভুল করেছো, না তুমি ভুল করেছো। বারবার যখন সে অন্যায় করার পরে অন্যায়কে স্বীকার করছে না, তখন গেছে রাগ একদম 100 ডিগ্রি হয়ে গেছে। হাতটা আস্তে করে বের করে মারছেন একটা থাপ্পড়, চপেটাঘাত, শাসন করার নিয়তে। কিপ্তির গালে মারছেন থাপ্পড়, যেন ও যেন তর্ক বিতর্ক না করে। এমন থাপ্পড় লাগছে ওর গায়ে, এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে তখন তো একটু মার্ডার কেস, তো কি কেস? মার্ডার কেস। উনি চিন্তায় পড়ে গেছেন, কে মারলাম শাসন করার নিয়তে, মরে গেল, এখন তো বিপদ। কাল্লা, দোষ কিন্তু আমার নাই, আমি মারছি ওরে শাসন করার নিয়তে, আমি ওকে মেরে ফেলার নিয়তে মারি নাই। আল্লাহ, মারছি থাপ্পড়, মরে গেছে, দোষ তোমার। আল্লাহু আকবার বলে। কিন্তু ফেরাউন তো একটা ইস্যু খুঁজে পাইছে। ফেরাউন বলল মার্ডার কেসের আসামি ধর, যেখানে পাবি সেখানেই ধরবি, ওকে শেষ করে দেবে। থাকতে পারলেন না, হলো হিজরত। হলো কি? হিজরত। তাহলে ঈমান আনার পরে কি? ঈমানের পরে কি? হিজরত। দেশ ছাড়লেন। কোন দোষ ছিল না তার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করি যখন চলতে চলতে পদব্রজে পায়ে হেঁটে হেঁটে পা গুলো লেগে গেছে, চলে গেছেন সেই মাদিয়ান নামক অঞ্চলে চলে গেছেন। সামনে একটা কূপের কিনারায় চলে গেলেন। প্রচন্ড তৃষ্ণা পাচ্ছিল। পাত্রদ্বীপ ওই কূপ থেকে পানি তুলে তিনি তৃষ্ণা নিবারণ করলেন। হঠাৎ করে দেখতে পেলেন দুজন মহিলার সামনে একটা বালতি হাতে নিয়ে দাঁড়ানো আছেন। বললেন, ও মহিলারা, তোমরা এখানে কেন, কি করবে? আবি আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ অতিশয় বুড়া মানুষ, কাজ করতে পারে না, নড়াচড়া করতে পারেন না, চোখেও কম দেখেন। আমরা বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকার কারণে বাইরে এসে বাধ্য হয়েছি পানি নেওয়ার জন্য আমরা বাধ্য হয়েছি। মেয়েরা বাইরে বের হবে অপ্রয়োজনে না প্রয়োজনে? বলেন অপ্রয়োজনে না প্রয়োজনে? আর এখন মেয়েরা বাইরে বের হয় কিসে? অপ্রয়োজনে বের হয়। কোনো কাজ নাই, মার্কেটে না গেলেও চলে। স্বামীকে এক ধমক মেরে বলে, তুমি কি মার্কেট বোঝো নাকি? এক ধমক মারার মহিলা কিছু আসছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বললেন, শোনো মহিলা, তোমরা পানিগুলো নিয়ে চলে যাও। মহিলা বলতেছে, না আমরা পারবো না, কারণ উপরে ঢাকনা আছে। সেই ঢাকনা টান দিতে 13 থেকে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয়। আমরা পারবো না, সমস্ত পুরুষ মানুষ পানি নিয়ে যাবে, অবশিষ্ট পানি আমরা তুলে নিয়ে বাড়িতে চলে যাব, আমরা বাড়িতে ফিরে যাব সবাই পানি নেওয়ার পরে। মুসা মনে মনে ভাবলেন, বেচারি মহিলা মানুষ, কষ্ট হবে বলে তিনি সাহায্যের হস্ত প্রসার করে বলছেন, বালতি আমার হাতে দিয়ে দাও। ঢাকনার কাছে গেলেন, কূপের কাছে গেলেন, ঢাকনায় হাত রাখলেন, এমন জোরে টান মারলেন, 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়ে গেল। মহিলা থরথর করে কাঁপে আর মনে মনে ভাবে, এটা মানুষ না অন্য কিছু। এত শক্তি একজন মানুষের হাতের মধ্যে থাকে নাকি? যে কাজ করতে 7 থেকে 8 জন যুবকের প্রয়োজন হয় তিনি একাই করে ফেললেন।
প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা তিনটা গুণ দিয়েছেন, সুন্দর সূরত দিয়েছেন, সুন্দর চেহারা দান করেছেন, শারীরিক শক্তি দান করেছেন, আরেকটা হলো হুসনে খুলুক দান করেছেন, উত্তম উন্নত চরিত্র দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালতি ভরে পানি তুলে মহিলার সামনে দিলেন, কিন্তু একটা বারের জন্য তাদের দিকে তাকালেন না। বালতি ভরা পানি নিয়ে চলে গেছে বাড়িতে। বাপ বলছে, মা প্রত্যেকদিন আসতে সন্ধ্যা পার হয়ে যায়, সূর্যাস্ত হয়ে যায়, আজকে তো তাড়াহুড়ো করে আসলে কেমনে, কি তোমাদের হয়েছিল? এবার বলছে, আব্বা কূপের ধারে পানি দিতে গিয়ে দেখি একটা যুবকের দেখা হয়ে গেল। সে অত্যন্ত কবিজুন আজিজ, খুব শক্তিশালী যুবক। এবার বলতেছে, শোনো মা, আমার বড় মেয়ে আগামীকালকে তুমি একা চলে যাবে, ওই যুবককে আমার পক্ষ থেকে সালাম জানাবে। সালাম জানায়া বলবে আমি তাকে সালাম দিয়েছি এবং আমি তাকে দাওয়াত দিলাম, সে যেন আমার সঙ্গে দেখা করার জন্য আমার বাড়ি পর্যন্ত চলে আসে। পরের দিন চলে গেছেন, গিয়ে সালাম কালাম হওয়ার পরে বলতেছে, হে যুবক, আমার আব্বা আপনাকে সালাম দিয়ে বলেছেন আপনি আমার আব্বার সঙ্গে দেখা করতে যাবেন নাকি, আমাদের বাড়ি আপনি যাবেন নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছেন, আমি তো যাব, কিন্তু বাড়ি তো চিনি না। এবার মহিলা বলে, আপনি কি চিন্তা করেন? এবার তিনি বলছেন, বাড়ি তো চিনি না, আমি কেমন করে যাব? কোনো চিন্তা করবেন না, আমি আপনার সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন। আমি যখন ডানে যাব আপনি আমাকে ফলো করে ডানে যাবেন, বামে যাবেন, এই ক্রম করে বাড়ি আপনি পেয়ে যাবেন। মূসার মেজাজ গেছে খারাপ হইয়া। মূসার চোখ এরকম বড় করে বলে, মহিলা তুই কি কইলি? তুই মহিলার সামনে থাকবি, তুমি একজন পরনারী, তুমি সামনে থাকবা, আমি একজন পরপুরুষ, আমি পিছে পিছে থাকবো, আমি তোমাকে ফলো করে চলবো। এমন পুরুষ আমি না, তুই পিছে আয়, আমি আগে যাব। যেরকম সুবহানাল্লাহ। আজকে দেশের 18 কোটি মানুষ পুরো পুরুষের পিছে না নারীর পিছে? আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো মহিলা, আমি সামনে যাব, তুমি আমার পিছে আসবে, অতিরিক্ত কোনো কথা বলা যাবে না, কারণ ফায়াতমা আল্লাযীনা ফি কলবিহি মারাদুন ওয়া কুল্লা কাওলাম মারুফা। তুমি ন্যায়সঙ্গত কথা বলবো, অতিরিক্ত কোনো অ্যাডজেক্টিভ লাগায় কোনো কথা বলতে পারবা না, কর্কশ করে কথা বলবা। আমি সামনে সামনে চলবো, পিছে পিছে চললে পরে তোমার দিকে আমার নজর চলে যাবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে আসবে, শুধু দুইটা শব্দ বলবে, ডান বাম, ডান বাম, এছাড়া অতিরিক্ত একটা কথাও তুই বলতে পারবি না, মহিলা সাবধান। এবার মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক বটে, ছায়া থাকে না। আর আজকের যুবকরা নজর দিলে সেই নজর বন্ধ হয় না, কি ঠিক কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে গেলেন বাড়িতে। বাড়িতে পৌঁছার পরে বুড়ো লোকটার সঙ্গে দেখা হয়ে গেল। বুড়োর সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল, করমর্দন হয়ে গেল, আলিঙ্গন হয়ে গেল। হঠাৎ করে এবার বৃদ্ধর মুখ থেকে বের হচ্ছে, হে যুবক, তোমার নাম তো মূসা। উনি থমকে দাঁড়ায় গেছেন, আমার নামটা মূসা, এই লোকটা জানলো কেমনে? এত দূর চলে আসলাম, সেই মিশর থেকে এত দূর পর্যন্ত চলে এসেছি, অথচ এই লোকটা আমাকে চিনলো। এই লোকটা কোন গ্রুপের হতে পারে জানি না, থরথর করে কাঁপতেছেন। এবার বৃদ্ধ লোকটা বলছে, ও যুবক মূসা, ভয় পাও কেন? কোনো চিন্তা করো না, আরো কিছু জানি। কি তুমি কেন আসছো, কি জন্য আসছো? থাপ্পড় মারছো, মরে গেছে, এরপরে আসছো? বিশাল টেনশন সৃষ্টি হয়ে গেল। এবার বলছেন, ও মূসা, চিন্তা করো না, আরো কিছু জানি তোমার, তুমি কোনো টেনশন করবে না। তুমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যার সামনে কথা বলছো, সাধারণ কোনো বুড়োদের কাতারের বুড়ো এই লোকটা নয়। এই বুড়োর পরিচয় হলো আল্লাহ তাআলা এই মাদিয়ানবাসীর জন্য যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যেরকম সুবহানাল্লাহ। খুব খুশি হয়ে গেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জড়িয়ে ধরে বলছেন, আহারে, এত উত্তম প্রতিবেশী আমি পেয়ে গেলাম, এত উত্তম মানুষের সন্ধান আমি পেয়ে গেলাম, আমি খুব খুশি হয়েছি। এবার শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, শোনো, আমার দুইটা মেয়ে, এই দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেবো, তুমি কি রাজি আছো নাকি? তাহলে এখন একটা বিষয় ফাইন্ড আউট হয়ে গেল, বিয়ের প্রস্তাব আসবে মেয়ের পক্ষ থেকে না ছেলের পক্ষ থেকে? এই বলেন কোন পক্ষ থেকে? মেয়ের বাবার পক্ষ থেকে, মেয়ের পরিবারের পক্ষ থেকে প্রস্তাব আসবে। এখন প্রস্তাব যায় কার পক্ষ থেকে?
হ্যাঁ বলেন ভালো করে। গার্লস স্কুলের সামনে যায় কিছু কিছু যুবক ঘন্টার পরে ঘন্টা ইতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই, আসে না আসে না আসে না, বসে থাকে। আস্তে করে গেট থেকে বের হয়, কোনো কথা বলে না, পিছে পিছে হেঁটে হেঁটে যায় আর বলে, শোনো আমার দিকে একটা বার তুমি তাকাবা না, দেখো চোখ কোথায় গেছে। 3 দিন 4 দিন চলে যায়, ঘুম নাই, তুমি একটা বার বলো আই লাভ ইউ। আসে না এরকম, আসে না বলেন আসে না? যুবকরা এগুলো করা যাবে না। মুসার চরিত্র আনতে হবে, ইউসুফের চরিত্র আনতে হবে। চরিত্র তোমার যদি সুন্দর হয়ে যায়, উন্নত চরিত্র অর্জন যদি করতে পারো, গোটা পৃথিবী তোমার হাতে চলে আসবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? তুমি কোনো মেয়ের দিকে তাকালেই ভাবতে হবে, আমার তো বাড়িতে মা আছে, আমার বাড়িতে বোন আছে, আমার বাড়িতে আমার আপনজন অনেকে আছে। অন্যের বউয়ের দিকে তাকাবেন আপনি, না তাকানো যাবে না। আপনার বাড়িতে বউ আছে না নাই বলেন? আচ্ছা, এগুলো খেয়াল করতে হবে। এক সাহাবী এসে বলছেন, হুজুর সব বাদ দেব কিন্তু জেনা বাদ দেব না। রাসূল বললেন, ও সাহাবী এদিকে আস্তে করে বসো, জেনা যে করবা, তোমার মায়ের সঙ্গে জেনা যদি কেউ করে তুমি কি সহ্য করবো? হুজুর বাইরে ফেলাবো। তোমার বউয়ের দিকে যদি কেউ তাকায়, হুজুর জবা করবো। তোমার বউয়ের দিকে তাকালে তুমি সহ্য করবে না, তোমার মায়ের দিকে তাকালে তুমি সহ্য করবে না, তোমার মেয়ের দিকে তাকালে তুমি সহ্য করবে না। তুমি যার সঙ্গে জেনা করতে যাওয়ার ইচ্ছা পোষণ করো, সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবীর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর আল্লাহর কসম করে বলি জেনার কাছে আর কোনোদিন যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ভালো হয়ে যাব, আমরা মুসলমান, ঈমান এনেছি, কোনো পাপ কাজের দিকে আমরা জড়াবো না। হিজরতের প্রসঙ্গ আনতে নিয়ে কোন নবীর কথা মনে হয়ে গেছে বলেন? দেখেন আমরা কত দূর চলে গেছি, আবার ফিরে আসি। রাত তো অনেক হয়ে যাচ্ছে, আজকে ঘড়ি এত ঘুরতেছে কেন বুঝলাম না। হ্যাঁ, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আবার একটা বদ অভ্যাস আছে, আমার আলোচনা একটু লম্বা হয়, আপত্তি নাই তো? থাকতে রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা কাছে বলেন, কয়টা কাছে সার্টিফিকেট পাওয়া যাবে? কয় নাম্বার চলতেছে? 2 নাম্বার। 1 নাম্বার হলো ঈমান আনা, নাম্বার 2 হলো হিজরত করা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে যখন হাজির হলেন, বললেন, ও আমার মুসা, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, আমার 2টা মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেবে, তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? মুসার খুশি দেখে কে, নবী হবেন শ্বশুর, এত বড় কপাল আমার। তিনি বলতেছেন, এক্ষুনি রাজি, বিয়ে দিয়ে দেন। কেন এখন দেওয়া যাবে না? কেন? তোমার রেকর্ড ভালো না, থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরে। এই রেকর্ড এখন আমি তোমার যেহেতু আছে, এই মুহূর্তে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, টেনশনে থাকবো। তোমার কিছু কাজ আছে, তোমার কিছু পড়াশোনা করতে হবে। কি পড়াশোনা? মরু অঞ্চলে ওই মাঠের ভিতরে কিছু তোমাকে ছাগল চড়াতে হবে। কি পড়াশোনা দেখেন, মাঠের ভিতরে ছাগল তোমাকে চড়াতে হবে। 8 বছর হলে অনার্স কোর্স হয়ে যাবে, আর 10 বছর হলে পরে মাস্টার্স কোর্স সম্পূর্ণ হয়ে যাবে। তোমার 10 বছর করলেই ভালো হয়। 10 বছর তিনি ছাগল পালন করলেন। এই রাগী মানুষের কাছে যদি ছাগল দেওয়া হয়, রাগী মানুষ তো খুব সহজে ছাগল পালতে পারে। ছাগল তো খুব শান্ত প্রাণী, যত প্রাণী আছে এর মধ্যে সবচাইতে বেজুদ প্রাণী হলো ছাগল। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো মুসাকে। ছাগল আপনারা পালছেন কিনা জানি না, ছাগল আমি ধরেছি, ছোটবেলা গ্রামীণ জীবনে বড় হয়েছি, ছাগল লালন পালনের দায়িত্ব পেয়েছি। ছাগল পালানো সুন্নাত, জোরে বলে সুবহানাল্লাহ। ছাগল আপনি মাঠ থেকে ধরে আনবেন অথবা ছাগলটাকে বের করবেন। ছাগল যদি একবার জিদ ধরা পর্যন্ত, একবার যদি জিদ ধরে ফেলে, একবার যদি ব্রেক মারে, মানে সামনের 2টা পা যদি একবার মাটিতে গেড়ে দেয়, ওই যে গেড়ে দিল, দড়ি নিয়ে আপনি ছিঁড়ে যাবেন পাবলিক, মাগার ছাগল নড়বে না। এই ছাগল পালতে দেওয়া হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই রাগী মানুষটাকে। 10 বছর ছাগল পালতে পালতে ইবনে কাসির এসেছে, তাফসীর ইবনে কাসির এসেছে,
সর্বশেষ দিন যেদিন তিনি ছাগলগুলো নিয়ে কাসাসের তাফসীর খুলে দেখবেন, ছাগলগুলো নিয়ে যখন বাড়ির দিকে ফিরতেছিলেন, ফেরার সময় তিনি একটা ছাগলকে দেখলেন বিচ্ছিন্ন হয়ে একদিকে দৌড় মারতেছে, পাল থেকে দৌড় মারছে, রাগ হয়ে গেছে বেড়ে। মুসা তার পিছে পিছে দৌড়, ছাগলও দৌড়, মুসাও দৌড়। মুসার সঙ্গে পারবে নাকি, নবী তো শক্তি বেশি। এক পর্যায়ে ছাগলটাকে ধরে ফেলেছেন, দুই পা দুই হাতের মধ্যে তুলে শূন্যের উপরে তুলে এক আছাড় মারবেন, কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার লোম দিয়ে টপ টপ করে ঘামগুলো ঝরে ঝরে পড়ে। ছাগলটার চোখে মুখে চরম ভীতির ছাপ দেখতে পাচ্ছেন তিনি, চরম ভয় পাচ্ছে, থরথর করে কাঁপতেছে। মুহূর্তের মধ্যেই তার রাগটা কমে গেল, দয়া মায়া সৃষ্টি হলো। মনে মনে চিন্তা করলেন, ছাগল তুই তো কিছুই বুঝিস না, তোরে মাইরাও কি লাভ। আস্তে করে দুই হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করতে লাগলেন। আল্লাহ বললেন, মুসা তোমার রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি থাপ্পড় মারা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের ফলাফল পেয়েছেন। হিজরতের ফলাফল আছে না নাই? আমার নবী হিজরতের ফলাফল পেয়েছেন কেমনে দেখেন। দাওয়াতি কাজ করলেন, মক্কায় মার খেলেন, ইয়াসার সুমাইয়াকে হারিয়ে ফেললেন, সাহাবীরা শহীদ হয়ে গেলেন, নবীজি রক্তাক্ত হয়ে পড়লেন। এরপরে সাহাবীরা আবিসিনিয়ার দিকে হিজরত করলেন। আমার নবীর আগে সাহাবীরা কিছু হিজরত করে চলে গেছেন আবিসিনিয়ার দিকে। শেষ পর্যন্ত আমার আল্লাহ আমার নবীকে হিজরতের অর্ডার দিলেন, হিজরত করলেন, মদিনার দিকে রওনা করলেন। মদিনায় গিয়ে পৌঁছে সবার সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয়ে ছোট্ট একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন, একটা ক্ষুদ্র রাষ্ট্র গড়ে তুললেন। সেই ক্ষুদ্র রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজার হুকুম চলে এলো, দ্বিতীয় হিজরতে রোজাদার সাহাবীরা রোজা আছেন, 16টা রোজা রেখেছেন। 16টা রোজা রাখার মধ্য দিয়া হঠাৎ করে আমার নবীর কানে চলে এলো, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাতিলদের মোকাবেলা করতে হবে আপনাকে। কুরাইশ হাজির হয়েছে, বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছে, বাতিলদের মোকাবেলার জন্য আপনি প্রস্তুতি নিয়ে নেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা রমজান মাস এসেছে, রোজা রাখতে হবে, এটা ঠিক আছে, কিন্তু জিহাদের ডাক এসেছে, হিজরত করলাম, এখন জিহাদ করতে হবে। সাহাবীরা কারা কারা আছো? সামনে লাব্বাইক বলে সাহাবীরা দাঁড়ায় গেলেন। নবীজি সবাইকে বললেন, সবাই তোমরা প্রস্তুতি নিয়ে ফেলো। 17তম রমজানের দিন রাসূল যখন বদর প্রান্তরে পৌঁছে গেলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের প্রাক্কালে বলেন, সাহাবীরা আজকের এই জিহাদের ময়দানে তোমরা তোমাদের ফরজ রোজা ভেঙে ফেলে দাও। ফরজ রোজা ভেঙে ফেলে দিলেন। জিহাদ এমন একটি ইবাদত, যে ইবাদত করতে গিয়ে ফরজ ভাঙতে হয়। আল্লাহু আকবার বলেন। অথচ সেই জিহাদকে শুনলে পরে অনেকের রাগ হয়, অনেকে মন খারাপ করে, অথচ ইবাদত করতে গিয়ে ফরজ রোজাও ভাঙতে হয়েছে সাহাবায়ে কেরামকে। কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজাও রাখবো, জিহাদও করব। রাসূল বললেন, না না, শক্তি সঞ্চয় করতে হবে বাতিলদের মোকাবেলা করার জন্য, গায়ের শক্তির দরকার আছে না নাই? রোজা ভেঙে ফেলে দাও, কারণ রোজা পরে রাখার সুযোগ আছে। ফাইদাতুম মিন আইয়ামিন উখর ইন কুনতুম মারদা আও আলা সাফারিন। সাহাবীরা সেই সময় সফরের হালতে ছিলেন, মুসাফির ছিলেন। রোজা ভেঙে ফেলে দিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলেন। সেই যুদ্ধের ময়দানে সাহাবীদের সৈন্য সংখ্যা খুব কম ছিল, 313 জন সাহাবী ছিল। এর মধ্যে ছোট্ট 2 জন মদিনার আফরার ছেলেদয়, ছোট্ট 2টা বাচ্চা আফরার ছেলেদয় মাস মুয়াজ। এই ছোট্ট 2টা বাচ্চা নবীর কাছে এসে কেঁদে কেঁদে বলে, হুজুর, যোদ্ধার সংখ্যা নাকি কম হয়ে গেছে, মুজাহিদ নাকি কম হয়ে গেছে, সংকট হয়ে গেছে, মেহেরবানি করে একটু অনুমতি দিলে আমরা 2 জন যুদ্ধে যেতাম। রাসূল হাসি মেরে বলছে, ও বাচ্চারা, কেমনে যাবা? তরবারি তুলতেই পারবা না। হুজুর, যুদ্ধে একটু পারমিশন যদি দিতেন, বড় তরবারি না নিলেও ছোট তরবারি নিয়ে যাব। কি করবা? আবু জেলরে খাইয়া ফেলাবো। জোরে আল্লাহু আকবার। রাসূল খুশি হলেন কেন? সঙ্গে সঙ্গে মুয়াজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনাকে নাকি খুব কষ্ট দিয়েছে, আপনাকে নাকি আঘাত করেছে। আমাদের রাগ তো সবার উপরে না, আমাদের রাগ হলো আবু জেলের উপরে। জোরে করে সুবহানাল্লাহ। কি ঈমান তাদের মধ্যে ছিল। আমার ভাইয়েরা,
এই সিদ্ধান্ত যখন ছোট্ট দুইটা বাচ্চা নিয়েছে, রাসূল তাদেরকে পারমিশন দিয়ে দিলেন যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের প্রাক্কালে রাসূল যখন সাহাবায়ে কেরামকে নিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ করে দুইজন সাহাবী, ছোট্ট দুইটা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা আবু জেহেল কই? ওই যে দূরে, ওই যে সৈন্যদের মাঝে ঘোড়ার পিঠে বসে আছে, দুই দিকে পা ছেড়ে দিয়া, ওটাই হলো কাফিরদের লিডার, কুরাইশদের নেতা আবু জেহেল। এই কথা বলা মাত্রই এই ছোট্ট দুইটা বাচ্চা সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে সিংহের মতো গর্জন দিয়া ছুটে চলছে আবু জেহেলকে শিকার করার জন্য। আবু জেহেলের দুই পাশে ছোট্ট দুইটা ভাই দাঁড়ায় গেছে। ছোট্ট দুইটা ভাই দাঁড়ায় গিয়া ছোট্ট দুইটা তরবারি দিয়া দুইজন চোখ টিপে মেরে সজোর আক্রমণ করেছে। দুইটা পায়ে তরবারি দিয়ে দুই দিক থেকে আঘাত করেছে। ওই যে আঘাতে আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। আবু জেহেল পড়ে গেল জমিনে। বড় ভাইকে ধরলো কাফের মুশরিকরা। বড় ভাইকে ধরে একজন এসে পিছন দিক থেকে তরবারির একটা আঘাত তার ডান হাত বরাবর মেরে দিল। এক আঘাতে তার হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। ঝনঝন করে তরবারি পড়ে গেল। যুদ্ধ বাদ দিলেন না, আবার দৌড় মেরে বাম হাতে তরবারি তুলে নিলেন। ছোট্ট মানুষ সবার ঘাড়ের তলে পড়ে আছে। এই সাহাবী করলেন কি, তরবারিটা নিয়ে জানতেছেন আমি পারবো না, কিন্তু শেষ চেষ্টা চালায় যাচ্ছেন। তরবারিটা নিয়ে বাম হাতে যুদ্ধ করবেন। ঝুলন্ত হাতটা এসে বাম হাতে বারবার ধাক্কা খায়। তরবারির সঙ্গে ধাক্কা খেলে যুদ্ধ করতে কষ্ট হচ্ছে। এই জন্য স্বেচ্ছায় করলেন কি, ডান হাতের ঝুলন্ত হাতটা বাম পায়ের তলে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিয়েছে। ইতিমের মতো সামনে দুটো হাত ছাড়া দাঁড়ায় আছে। আরেকজন কাফের এসে তরবারির একটা ঘাত তার ঘাড় বরাবর মেরে দিল। মস্তকটা ছিটকে পড়ে গেল। দুনিয়া থেকে শাহাদত বরণ, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়ার সমস্ত মুসলমানকে জানান দিলেন, ঈমান এমন করে আনতে হয়, হিজরত এমন করে করতে হয়, জিহাদ করে শহীদ হয়ে রক্তাক্ত হয়ে এমন করে আল্লাহর সামনে হাজির হতে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। বদর যুদ্ধের ময়দানে সাহাবীরা করলেন কি, দেখতে পাচ্ছেন কারোর সামনে কারো ভাই, কারোর সামনে কারো বাবা, কারোর সামনে তার চাচা, কারোর সামনে তার জামাই, কারোর সামনে তার ছেলে। আব্দুর রহমান, আমার নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে। এরপরে এরকম করে ওবায়দা, একজন বিখ্যাত সাহাবী, তার বাপ জাররা কাফেরদের পক্ষে যুদ্ধ করতে আসছে। এরকম করে আমার নবীর নিজের জামাই, বড় জামাই আবুল আস নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনিও আবু জেহেলের নেতৃত্ব অবলম্বন করে যুদ্ধ করতে আসছে। যুদ্ধের ময়দানে বাপ বেটার দেখা হলো, ওবায়দার সঙ্গে তার বাবার দেখা হয়ে গেল। তরবারি হাতে নিয়ে সামনে হতভম্ব হয়ে আছেন। আমার বাপকে আমি কেমন করে আঘাত করি? তরবারি আস্তে করে গুটায় নিয়ে তরবারি কোষবদ্ধ করে ফিরতেছেন। ফিরতে ফিরতে মনে মনে চিন্তা করছেন, জিহাদ করতে এসেছি কার পথে? আসতে বলবেন না, কার পথে? আর আজকে যদি আমার বাপকে বাপ মনে করে যদি ছেড়ে দেই, জিহাদ তো হবে না, হবে মুনাফিকি, মারাত্মক অপরাধ হয়ে যাবে। আমার বাপকে ছেড়ে দেওয়া যাবে না, কারণ সেই বাপ তো ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন। বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে, দ্বীনের দুশ্মন মনে করে আবার করে দাঁড়ালেন। তরবারিটা কোষমুক্ত করে বাবার দিকে সিংহের মতো গর্জন দিয়ে আগায় গিয়া গর্দান বরাবর সন্তান হয়ে বাবার গলা বরাবর মেরে দিয়া মস্তকটা বিচ্ছিন্ন করে দিয়া গোটা পৃথিবীর মুসলমানকে বুঝায় দিলেন, দিন মানতে গেলে এমন করেই দিন মানতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে ৭০ জন কাফের জাহান্নামে চলে গেল। ৭০ জনকে বন্দী করা হলো। ৭০ জন কুরাইশ যখন বন্দী হয়ে গেছে, সেই বন্দির মধ্যে আমার নবীর জামাইও আছে, আমার নবীর আপন চাচা আব্বাসও আছেন। এই দুজন যখন গ্রেফতার হয়ে গেল, মুক্তিপণ দাবি করা হলো। সবাই মুক্তিপণ দিয়ে যায়। সবাইকে খাবারও দেওয়া হচ্ছে, কারণ তাদেরকে খাবার দিয়ে, যুদ্ধবন্দীদের খাবারের দরকার আছে না নাই? খাবার দেওয়া হচ্ছে। সবাইকে দেওয়া হলো খেজুর,
সবাইকে দেওয়া হলো আমভাবে খেজুর। কিন্তু নবীজির জামাইয়ের দিকে তাকায়া, নবীজির চাচার দিকে তাকায়া সাহাবীরা করলেন কি? ছাগলের গোশত দিলেন আর রুটি দিলেন, উন্নত খাবার দিলেন। সবাইকে দড়িতে বেঁধেছেন, পিঠমোড়া দিয়া শক্ত করে বাঁধন দিয়েছেন। নবীজির চাচার বাঁধনটা নরম করে দিয়েছেন, জামাইয়ের বাঁধনটা নরম করেছেন। জামাই কি আদরেন না? লাস্টে কয় জামাই কি আদরেন না? আদরের তো। নরম করে দিয়া নবীর সামনে এসে বলেছেন, হুজুর এমনটা করেছে, আপনার জামাইকে মহব্বত করেছি একটু আমরা। রাসূল বলেন, কেন করলে? এটা তো যুদ্ধের নীতি নয়, সবার জন্য আইন সমান। অতএব যেহেতু দড়ির বাঁধন নরম করে দিয়েছে দুজনকে, বাকি 68 জনের দড়ির বাঁধন নরম করে দাও, ঢিল করে দাও। সবার জন্য ছাগলের গোশত দিয়ে দাও, সবার জন্য রুটির গোশত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নবীজির মধ্যে কোনো স্বজন প্রীতি ছিল না। আমার নবীজি এবার বললেন, কে কে আসছ, মুক্তিপণ দিয়ে যাও। সবাই মুক্তিপণ দিতে শুরু করলো। সামনে চাচা পড়ে গেছে। রাসূল বললেন, চাচা মুক্তিপণ দিতে হবে। মুস্কি একখান হাসি মেরে, নবীজির আপন চাচা তো, আমার নবীর দাদা যে, ওই চাচার বাপ সে, একদম আপন মানুষ, রক্তের মানুষ, ঘরের মানুষ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেন নাই, সেই সময় বলছেন, চাচা মুক্তিপণ দিতে হবে। মুস্কি হাসি মেরে বলে, ভাতিজা মুহাম্মদ রে, ভাতিজা হইছিস কিসের জন্য? মুক্তিপণ নেওয়ার জন্য নাকি? এখন রাসূল বলতেছেন, যুদ্ধ করতে আসলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধ করতে আসছেন কেন ভাতিজার বিরুদ্ধে? যুদ্ধ যেহেতু করতে এসেছেন, মুক্তিপণ দিতেই হবে। এবার মিথ্যাচার শুরু করেছেন। তিনি বলতেছেন, ভাতিজারে শাশির কাছে কিছুই রেখে আসি নাই, ঘরে কিচ্ছু নাই। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, চাচা আমার জানা আছে, আমি জানতে পেরেছি আপনার ঘরে চাচি আম্মার কাছে আপনি 6টা স্বর্ণের টুকরা রেখে এসেছেন। এবার আব্বাস বলছেন, ভাতিজা আমার বাড়ির খবর তোর কে কেডা দিল? এর সঙ্গে সঙ্গে রাসূল বলতেছেন, এই জন্যই তো আমি আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার জামাইয়ের পালা। কিসের পালা বলেন? জামাইয়ের পালা। আবু লাস, আমার নবীজির প্রথম জামাই। এই আবু লাসের সঙ্গে রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন। সে আবু লাস সামনে যখন পড়ে গেছে, বললেন, তোমাকে মুক্তিপণ দিতে হবে। ঠিক আছে দেব। শ্বশুরকে বলতেছেন, ঠিক আছে দেব আমি। কি দিবা? মক্কায় খবর দিয়ে দিছি, মক্কা থেকে মুক্তিপণ চলে আসতেছে। কিছুক্ষণ পর চলে আসলো মুক্তিপণ। একটা প্যাকেট চলে এলো। সেই প্যাকেট নবীজির হাতে যখন দেওয়া হলো, নবীজি জামাইয়ের থেকে মুক্তিপণ নিবেন, সেই প্যাকেটটা হাতের মধ্যে নিয়ে প্যাকেটটা খুলে দেখেন সুন্দর একটা গলার হার। ভালো করে উল্টা পাল্টা করে দেখেন আমার নবীজির সব চাদরের মানুষ খাদিজার গলার হারটা তার হাতের ভিতরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় মেয়েকে বিয়ের সময় উপহার স্বরূপ, তার বড় মেয়েকে বিয়ের সময় উপহার দিয়েছিলেন। নবীজি গলার হারটা দেখে কান্নায় ভেঙে পড়ছেন। সাহাবীরা বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? আপনার কান্নার হেতু কি? রাসূল বলছেন, শোনো রে ও আমার সাহাবীর, আল্লাহর কসম করে বলি, আমি গলার হারের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার খাদিজার জন্য। আমার খাদিজা এই গলার হারটা পড়তো। আমার খাদিজা গলার হারটা আমার বড় মেয়েকে বিয়ের সময় উপহার দিয়েছিল। খাদিজার কথা মনে হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। আমার ভাইরা, রসুলের সবচেয়ে দুর্বল পয়েন্ট ছিল খাদিজা। রসুল খাদিজাকে এত বেশি ভালোবেসেছেন, এমন ভালোবাসা পৃথিবীর কেউ পায় নাই নবীর জীবন থেকে, কেউ পায় নাই। কারণ নবীজি তার 25 বছর বয়সে যৌবনটা পেয়েছেন। 25 বছরে তিনি বন্ধু পেয়েছেন কাকে বলেন? খাদিজাকে। 15 বছর ধরে তার সঙ্গে জীবন কাটিয়েছেন। খাদিজা রাসূলকে এত পরিমাণ ভালোবাসতেন, এত মহব্বত করতেন যে যখন বিয়ে হয়ে গেল, খাদিজার সঙ্গে যখন রাসূলের বিয়ে হয়ে গেল, আরবের লোকরা ছিল জাহেল, ওদের মধ্যে অহংকার কাজ করত। নবীর সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, সেই সময় তার বিয়ের পরপরই খাদিজার বিরুদ্ধে কিছু অপবাদ রটানো হলো, কিছু কথা বলা হলো। খাদিজার কাম নাই, কাজ নাই, গরিব একজন মানুষ, টাকা নাই, পয়সা নাই, এমন লোককে সে স্বামী হিসেবে গ্রহণ করলো। মক্কার সবচেয়ে ধনী মানুষ কে বলেন? আসতে কোন কেন? কে বলেন? কে? সবচেয়ে ধনী হলেন খাদিজা, সবচেয়ে সুন্দরী খাদিজা, সবচেয়ে চরিত্রবতী খাদিজা, সবচেয়ে উত্তম ব্যবহার খাদিজার। খাদিজার সঙ্গে যখন বিয়ে হয়ে গেল, কাফের মুশরিকরা, মক্কার নেতারা যখন সবাই মিলে বলল এটা ঠিক হলো না, খাদিজা খালিদের কন্যা হয়ে এমন একজন গরিব মানুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করলো, খাদিজার কানে যখন চলে গেছে, খাদিজা মনে মনে চিন্তা করলেন এটার তো জবাব দিতে হবে। সব নেতাগুলোকে ডাকলেন। টাকা আছে যার সমাজে, তাদের দাম কম না বেশি?
তাদের একটা আলাদা প্রভাব কিন্তু কাজ করে। খাদিজা বড় ব্যবসায়ী ছিলেন, সমস্ত ধনীদেরকে ডাকলেন, নেতৃবৃন্দকে ডাক দিয়ে বললেন, তোমরা আমার স্বামীর বিরুদ্ধে যে নোটিশ দিয়েছ, তোমরা যে মন্তব্যগুলো করছো, মুহাম্মদ তোমাকে প্রস্তাব দেয় নাই, মহিলার পক্ষ থেকে প্রস্তাব গেছে মুহাম্মাদের কাছে, আমার স্বামীর কাছে। প্রস্তাব যাবে কার কাছ থেকে? মেয়ে পক্ষ থেকে, মেয়ের বাবার পক্ষ থেকে প্রস্তাব যাবে। আমি প্রস্তাব দিয়েছি, তোমাদেরকে আমি প্রশ্ন করবো আমার স্বামীর ব্যাপারে। নাম্বার 1 প্রশ্ন হলো, আমার স্বামী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার বংশ কেমন? সবাই বলতেছে আরবের শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশ, বংশের দিক থেকে মুহাম্মদ ফার্স্ট ক্লাস। নাম্বার 2, আমার স্বামীর চেহারা কেমন? সঙ্গে সঙ্গে সবাই বলে, জীবনে বহু চেহারার মানুষ দেখেছে, এত সুন্দর চেহারার মানুষ নাই, ফার্স্ট ক্লাস চেহারা। নাম্বার 3, আমার স্বামীর চরিত্র কেমন? সবাই বলতেছে, আমরা তো সার্টিফিকেট দিয়েছি আল আমিন আস সাদিক, এত সুন্দর সত্যবাদী চরিত্রবান যুবক মক্কার নগরী তার নাই। এবার তিনি বলছেন, আমার স্বামীর অবস্থা কেমন, আর্থিক অবস্থা কেমন? গলা ছেড়ে দিয়ে বলতেছে, এই জন্যই তো মানা করছি, টাকা নাই, পয়সা নাই। এবার খাদিজা বলছেন, শোনো, আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর চরিত্র সুন্দর, আমার স্বামীর বংশ শ্রেষ্ঠ সুন্দর, আমার স্বামীর অর্থ নাই, টাকা নাই, টাকা থাকবে, অর্থ থাকবে কেমনে? জন্মের আগে বাপ নাই, জন্মের 5 বছর পরেই মা নাই, জন্মের 8 বছরের দাদা নাই, সম্পদটা রক্ষা হবে কেমনে? রক্ষা করার তো কেউ ছিল না। অতএব আমি আমার স্বামীকে যখন চিনতে পেরেছি, আমানতদার আমার স্বামী, তোমরা সাক্ষী রাখো, মক্কার সমস্ত লোকেরা সাক্ষী থাকো, আমি খাদিজা আমার জীবনের অর্জিত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি এই মুহূর্তে আমি আমার স্বামী মুহাম্মাদের হাতে তুলে দিলাম। আমার স্বামী এখন মক্কার হয়ে গেছে সবচেয়ে ধনী মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খাদিজার কথা কি রাসূল বলতে পারেন? না। আমার নবীজিকে সবচেয়ে বেশি সান্ত্বনা দিয়েছেন খাদিজা। নবীজি নবুয়ত পরপরই ঘরের মধ্যে ঢুকিয়ে বলতেছেন, আয় ও খাদিজা, মনে হয় বাঁচবো না, লাকাদ খাশিতু আলা নাফসি, লাকাদ খাশিতু আলা নাফসি, মনে হয় মরে যাব, আমার জীবন আমি শঙ্কিত। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার স্বামী আপনি চিন্তা করবেন না, কারণ আপনার ক্ষতি পৃথিবীর কেউ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পারবে না? কি হয়েছে? আপনি কাউকে ঠকান না, এতিমের পাশে দাঁড়ান, দুস্থের পাশে দাঁড়ান, হকের পক্ষে কথা বলেন, আপনার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। এবার রাসূল বলছেন, খাদিজা 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, আজকে তোমাকে একটা নতুন প্রস্তাব দেব, এই প্রস্তাব কোনোদিন দেই নাই। সেই প্রস্তাবটা হলো, আমি শুধু স্বামী তোমার নই, আল্লাহ তাআলা আমাকে আল্লাহর পয়গম্বর করে দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআন নামক কিতাব দিয়েছেন, আমি আল্লাহর নবী। খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দেখেছি, আমার মনটা তাই বলেছে, আপনি মুহাম্মদ, আপনি আল্লাহর নবী হবেন, নবুয়তের যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন, আপনি আল্লাহর নবী হবেন, 16 আনা সত্য, আপনি আমাকে আর দেরি করাবেন না, আপনি আমাকে পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবীজির কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভালোবাসাও আছে, আনুগত্য আছে। আমি গত বছরও কিন্তু ভালোবাসা কাকে বলে, আনুগত্য কাকে বলে ব্যাখ্যা করেছি আমি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই খাদিজার গলার হার, খাদিজার দেওয়া উপহার গলার হারটা যখন রাসূল দেখতে পেলেন, নবীজি কেঁদে ফেললেন। সাহাবীরা বলছেন, হুজুর, এত বড় স্মৃতিকে আমরা হারাতে চাই না, এটাকে আমরা গনিমত হিসেবে নেব না, কি বলে, এটাকে আমরা মুক্তিপণ হিসেবে নেব না, এটা আপনার মেয়েকে আমরা সবাই সিদ্ধান্ত নিতে চাই, আপনার মেয়েকে আমরা এটা হাদিয়া দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ঠিক আছে, তাহলে তাই থাক, কিন্তু আবুল আস শোনো, তুমি আমার জামাই, আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলতেছি, তুমি চলে যাবে মক্কায়, তুমি তো ইসলাম গ্রহণ করো নাই, আল্লাহর আয়াত নাজিল হয়ে গেছে, মুশরিকের সাথে ঈমানদার কখনো সংসার করতে পারে না, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। অতএব ক্লিয়ার যখন হয়ে গেছে, তুমি মক্কায় যে তোমার মুক্তিপণ হলো, আমার মেয়েটাকে তোমার ঘর থেকে আস্তে করে তুমি আমার ঘরে পৌঁছায়া দিবা। জোরে করে আল্লাহু আকবার। আরো লম্বা কথা, আবুল আস পরে ইসলাম কবুল করেছেন, শুনবেন, এই বছরই শুনবেন।
চলুক চলুক, হুজুর মরুক। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কয়টা কাজ আমরা আজকে শিখে যাব? আসতে বলবেন না, কয়টা কাজ চলতেছে, কয় নাম্বার বলছে? এখান থেকে পয়েন্টগুলো শেষ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আগে ঈমান, এরপরে হিজরত, এরপরে জিহাদ ফি সাবিলিল্লাহ, এরপরে হলো ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, যারা মুজাহিদদেরকে সহযোগিতা করবে। সবাই তো যেতে পারবে না, সবাইকে যেতে পারবে নাকি? এক সাহাবী অন্ধ ছিলেন, নবীর সামনে গিয়ে বলছেন, হুজুর যুদ্ধের পারমিশন দেন। এই ওঠেন কেন? এই যে ভাই, ও জরুরত, আচ্ছা আর কি করার আছে? এখানে তো কোনো মার্সি নাই। জি, এক অন্ধ সাহাবী নবীর সামনে দাঁড়ালেন। নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো চোখ নাই, কিন্তু যুদ্ধে যেতে দারুণ মন চায়। রাসূল বলেন, চোখ ছাড়া যুদ্ধ করবা কেমনে? অনুমতি নাই, যাও। অনুমতি নাই, যাও। রাসূল তাকে সারা জীবন অনুমতি দেন নাই। প্রথম খলিফা থেকে অনুমতি দেন নাই। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের আমলে এই অন্ধ সাহাবী নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে, ওমর ফারুকের সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন, ভাই ওমর, আমার মনের কথা রাসূলকে বলেছি, রাসূল আমাকে পারমিশন দেন নাই। আমি প্রথম খলিফাকে বলেছি, প্রথম খলিফা আমাকে পারমিশন দেন নাই। ওমর, আমার বিশ্বাস তুমি আজকে আমাকে ফিরাইয়া দিবা না, তুমি আজকে আমাকে ফিরাইয়া দিবা না। আমি শুধু সাহায্য করব না, না আমি জিহাদেও যাব। আমি শুধু দূরে দূরে থেকে সাহায্য করব, তা হতে পারে না। আমাকে জিহাদের পারমিশন দিয়ে দেন আমিরুল মুমিনিন। ওমর ফারুক তার মনের ভাষাটা বুঝলেন। এবার আস্তে করে পাশে বসায় দিয়ে বললেন, সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে করে বসায় দিয়ে বললেন, ও আমার ভাইজান, আপনি যুদ্ধে যাবেন, যুদ্ধ করবেন কেমনে? চোখ তো নাই। এবার তিনি বলছেন, ভাই ওমর, আমি তো উত্তরটা রেডি করি আপনার সামনে এসেছি, আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি জানি আপনি আমাকে কেমন প্রশ্ন করবেন। জবাব হলো, যুদ্ধের ময়দানে সবাই তো তরবারি দিয়ে যুদ্ধ করবে এমনটা নয়। যুদ্ধের ময়দানে সবাই তরবারি হাতে নেবে তাও তো কিন্তু নয়। যুদ্ধের ময়দানে তো অন্তত একজন তো কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেবে, তার তো যুদ্ধ করা লাগবে না। অন্তত কালিমার ঝান্ডা ধরার দায়িত্ব আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেওয়া হোক। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে কালিমার ঝান্ডা ধরতে দেন। গাজওয়ে কাদেসিয়ার যুদ্ধে, গাজওয়ে কাদেসিয়া, এই কাদেসিয়ার যুদ্ধে এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনুমতি দিয়ে দিলেন কালিমার ঝান্ডা নিয়ে। তিনি বললেন, আমার শখ হলো সবার সামনে আমি কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকবো। আমি তো চোখে দেখি না, ডানেও যাব না, বামেও যাব না। শত্রু আমার দিকে তীর লক্ষ্য করবে, তীর লক্ষ্য ভেদ হবে, তীর লক্ষ্য পর্যায়ে লক্ষ্যে চলে আসবে। আমি নড়বো না, চলবো না, আমি চোখে দেখবো না। শত্রুপক্ষের তীর এসে আমার বুকের মধ্যে সরাসরি ঢুকে পড়বে, পিঠ দিয়ে বের হয়ে যাবে, ফিনকি দিয়ে রক্ত গড়ে গড়ে পড়বে। কিয়ামতের দিন রক্তমাখা দেহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বিনা হিসাবে জান্নাতে চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। অন্ধ সাহাবীর কি প্রেরণা! আর চোখে থাকা লোকের ভিতরে কয়, জিহাদ আছে নাকি ইসলামে? মুনাফিকের বাচ্চা এগুলো, ঠিক কি না? আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ ছিল, জিহাদ আছে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলবে। জিহাদ মানে আমরা ভুল বুঝি, জিহাদ মানে শুধু মারামারি নয়, জিহাদ মানে শুধু রক্তারক্তি নয়। এই যে মাহফিল এসেছেন, কষ্ট করে মাটিতে ঠান্ডায় বসে আছেন, এটা এক প্রকার কি জিহাদ। এটা এক প্রকার জিহাদ। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করে একটা জিহাদ, অন্যের বিরুদ্ধে কথা বলা একটা জিহাদ, অন্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটা জিহাদ, ন্যায়ের পক্ষে কথা বলা একটা জিহাদ। জিহাদের বহুগুলো স্তর আছে। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে, এটাও একটা মুজাহিদ। জোরে বলে সুবহানাল্লাহ। মন কি ভালো চায় না খারাপ চায়? এই মন কি ভালো? মন তো খারাপ চাই, হিংসা করি। মন খারাপ চাই ও ঠকুক, মন খারাপ চাই আমি এই কাজটা করি, মন চায় আমি ওকে থাপ্পড় মারি, মন চাই ওকে আমি মামলা দিয়ে দিই। এরকম মনের অভ্যাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অন্যের উন্নতি দেখলে ভাল লাগে না? আছে না?
আছে না নাই? আচ্ছা, অন্য উন্নতি দেখলে আমার খারাপ লাগে। এইরকম করে মনের বহু রোগ আছে, এই রোগের ট্রিটমেন্ট গুলো করতে হবে। এটা হলো জিহাদ। এটা কি বলেন? জিহাদ। মন তো খারাপ কিছু চাবে, সুন্দরী নারীকে দেখতে মন চায়, অন্যায় কাজ করতে মন চায়, খারাপ কাজ করতে মন চায়, কিন্তু মন চাইলেই করা যাবে না, মন যা চাবে তার উল্টা করতে হবে। আল্লাহ তাআলা সুন্দর করে এক জায়গায় বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের নফসের রোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। দেহের রোগ হলে দেহের ওষুধ আছে না নাই? পেটের ক্ষুধা হলে পেটের খাবার আছে না নাই? নফসের খাবারের দরকার আছে না নাই? নফসের খাবার তৈরি করার জন্য, নফসের ট্রিটমেন্ট করার জন্য আমাকে আল্লাহর ফরজ হুকুমগুলো মেনে চলতে হবে। তবে হ্যাঁ, নফসের ট্রিটমেন্টের জন্য সবচেয়ে বড় ঔষধ হলো কি বলেন? আসতে বলবেন না, কি বলেন? কোরআনটা আমরা ঠিক মতো পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গান শুনবো। হ্যাঁ, গান শুনবেন? তাও এতক্ষণ শেষে এসে গান শুনবেন? গানের কাছে যাওয়া যাবে? আজকের মাহফিল অনেক মা বোন দেখেছি আমি, অনেক মা বোন আজকের মাহফিল এসেছেন। মা পুরুষের চাইতে মায়ের হিসাব আল্লাহর কাছে বেশি না কম? কম, অনেক কম তাদের হিসাব। কিন্তু জাহান্নামে যাবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি জাহান্নামে চলে যাবে। আমার মা আজকে দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় অস্ত্র, যত অস্ত্র তারা হাতে নিয়েছে, সবচেয়ে বড় অস্ত্র হলো নারীদেরকে হাতে তারা নিয়েছে, নারীদের বডিকে তারা উলঙ্গ করে দিয়েছে। এই ফাঁদে মা আপনি পা দিবেন না। আপনি যখন উলঙ্গ হয়ে যাবেন তখন আপনি ভাববেন আপনার এই জেন্ডা ইহুদি খ্রিস্টানরা পালন করছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা আপনাকে বোরকা পড়তে হবে, শালীনপূর্ণ পোশাক পড়তে হবে, হিজাব পড়তে হবে। হিজাবের 3টা স্তর। হিজাবের কয়টা স্তর বলেন? 3টা স্তর। স্বামীর সামনে কোনো হিজাব আসতে কয়? স্বামীর সামনে কোনো হিজাব আছে নাকি? কোনো কাপড় আছে নাকি? সে তার সামনে খোলা, সে তার সামনে খোলা। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। দ্বিতীয় স্তর হলো মাহরাম। 14 জন পুরুষ যাদের সঙ্গে তার বিয়েটা জায়েজ নাই, সেই 14 জন পুরুষের মধ্যে যেমন ধরুন বাবা, এরপরে ভাই, এরপরে চাচা, এরপরে মামা, ভাতিজা, ভাগিনা, জামাই, নাতি, এই সমস্ত লোকগুলো তার জন্য বিয়ে হারাম। তাদের সঙ্গে দেখা করা জায়েজ, কিন্তু সেই দেখা করতে গিয়ে মুখ দেখাবে সমস্যা নাই, কিন্তু বুকের উপরে কাপড়ের দরকার আছে না নাই? নিতম্বগুলো ঢাকার দরকার আছে না নাই? এটা হচ্ছে 2nd স্তরের হিজাব। 3য় স্তরের হিজাব হলো গায়রে মাহরাম। যে গায়রে মাহরামের সঙ্গে বিয়ে জায়েজ, যে পুরুষের সঙ্গে দেখা করা হারাম, সেই পুরুষের সঙ্গে বিয়ে হওয়া জায়েজ। যার সঙ্গে বিয়ে জায়েজ হবে তার সঙ্গে দেখা করা হারাম। বোরকা সহ যদি প্রয়োজনে দেখা করতে হয়, দেহের পর্দা করতে হবে, কথার পর্দা করতে হবে। হুকুমগুলো কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার মা, অনেকে আমাকে প্রশ্ন করেন, হুজুর আমার স্বামী তো পরকিয়া করে, পরকিয়া থেকে বাঁচার উপায় কি? পরকিয়া থেকে বাঁচার জন্য আমার মাদের কিছু সহযোগিতা করার দরকার আছে না নাই? মাদেরকে পরকিয়া থেকে বাঁচার জন্য স্বামীর ব্যাপারে কিছু কাজ করতে হবে। 5টা কাজ আপনি করবেন। মা, স্বামী পরকিয়া করবে না, কিন্তু অনেক দুঃখজনক হলেও সত্য, অনেক মহিলাও আছে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথেও তারা অকাম কুকাম করে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এটাও আপনি বন্ধ করবেন। কেমনে? 2 জনকে আমি কিছু শিখাই দেই, বলবো? এগুলো কি বলার দরকার আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, কিন্তু সময় তো নাই, আমি আর পারতেছি না, আমার কাম সারা। হ্যাঁ, বলবো? কেউ তো যায় না বাড়িতে। আপনার বাড়ি যাবেন না? বাড়িও যাবেন না? আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। ফজর পড়বেন কারা? একটু হাত তুলে দেখেন। ফজর নামাজ জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। স্বামীকে পরকীয়া থেকে বাঁচানোর জন্য 5টা কাজ। নাম্বার 1 হলো
আমার মা, আপনার দেহের যে ফিটনেস, আপনার দেহের যে সক্ষমতা, সৌন্দর্য, আপনি এটাকে ধরে রাখবেন। কয়জনের জন্য? আসতে বল, কয়জনের জন্য? তিনি কে? আল্লাহ। ওয়াজ উল্টো হয়ে যাচ্ছে কিন্তু। আল্লাহ তো ঠিকই আছে, স্বামীর জন্য। কার জন্য? স্বামীর জন্য। দেখবেন কিছু কিছু মহিলা স্বামীর সামনে সাজে না, স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, ঘামের দুর্গন্ধ, কিন্তু মার্কেটে গেলে নতুন শাড়ি আর এমন সেন্ট লাগায় যেন পুরুষের নাকে গিয়ে ধাক্কা খায়। আসে না নাই? স্বামীর সামনে সাজে না, পান খাইয়া তরমুজের বিচি বানায় রাখে দাঁত। স্বামী কয় তোর চেহারা হলো রে। তাই তো, বাস্তবিক তাই। উচিত না। মা, আপনাকে সর্বক্ষণ দেহের ফিটনেস আপনি ঠিক রাখবেন। আপনার স্বামীকে আপনি পাহারা দেবেন। স্বামীর পাহারা কে দেবে? স্ত্রী স্বামীর পাহারা দেবে। রসুল স্ত্রীকে সাথে নিয়ে যেতেন সব জায়গায়। যুদ্ধে যেতেন রসুল, যুদ্ধে, উহুদের যুদ্ধে গেছেন রসুল সাথে নিয়ে। বউ সাথে থাকলে উপকার আছে। অন্তত বউ থাকাকালীন আপনার নজর অন্য কোনো নারীর দিকে যাবে না, ঠিক কিনা? যদি যায়, হঠাৎ করে বউ থাকা অবস্থায় হঠাৎ করে কোনো নজর অন্য কোনো নারীর দিকে কয়েক সেকেন্ডের জন্য গেছে, ওই সময় যদি চট করে আপনার বউ যদি দেখতে পারে যে আপনার নজরটা অন্য মহিলার দিকে পড়ছে, ওই সময় কিছু করবে না, চুপচাপ বাইরে তো কিছু বলবে না। চলে আসছেন বাড়িতে, সন্ধ্যার সময় হয়তো ডাক দিয়ে বলতেছেন, নার্গিস এক গ্লাস পানি দাও তো। তোমার নার্গিস ছায়া থাকা আরেক দিকে, কি ঠিক আছে? এই জন্য বউর সাথে থাকার দরকার আছে না নাই? বউর সাথে নিয়ে ঘুরবেন। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার হুজুর তো বউ বলেই দিছে, এখন নিজের বউ তো নাই, অন্যের বউ নিয়ে ঘুরবে। যেরকম নাউজুবিল্লাহ, এরকম রেকর্ড আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। সৌন্দর্য ঠিক রাখা নাম্বার 2। নাম্বার 3 হলো বুদ্ধির প্রখরতা থাকা, ইন্টেলেকচুয়াল হওয়া। আপনাকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে। আপনার স্বামী তো আপনাকে দেখতে হবে, মনিটরিং করতে হবে, খেয়াল করতে হবে। হাসি মুখে রিসিভ করবেন। দেখবেন কিছু কিছু মহিলা আছে, বিকেলবেলা স্বামীটা কষ্ট করে অফিসের কাজ টাজ কইরা ভ্যান ট্যান চালায়া সন্ধ্যার দিকে গেছে, বাড়িতে ঢুকতে না ঢুকতেই, শোনো ছেলের বাপ, শোনো আমার খোকার বাপ, তোমাকে আমি আজকে ঢুকতেই দেব না, ওকে সাইজ না করা পর্যন্ত তোমার সঙ্গে আমার কোনো কথা নাই। গন্ডগোল লাগছে কারোর সাথে, এরকম আছে না? আসতে বলবেন আছে না নাই? এগুলো না। আপনার স্বামী যখন ঢুকবে সালাম দিবেন, অথবা স্বামীও সালাম দিতে পারবেন, সালামে কোনো বাধা নাই, সালাম দিবেন। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো নষ্ট হবে না। দুটো বাক্য শিখে রাখবেন সবসময়ের জন্য। এটা দুইজনে কাজে লাগাবেন। হয়তো স্বামী খুব খেপে গেছে, খুব রাগ করছে, স্বামীর রাগ একদম 100 ডিগ্রি, তখন বইয়ের দায়িত্ব হলো দুটা কথা বলা। একটা হলো সরি। কি বুঝতেছেন কি আমার কথা? সরি, ইটস মাই মিস্টেক, আমার এটা সম্পূর্ণ ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিয়ে। দেখবেন একদম আগুন কি হয়ে গেছে, পানি হয়ে গেছে। আবার হয়তো দেখতেছেন আপনি আপনার বউ এমন রাগা রাখছে, ব্যাগটা গোছানো শেষ, কার বাড়ি যাবে? কার বাড়ি? বাপের বাড়ি। দেখতেছেন না ব্যাগ গোছাই দিছে, আস্তে করে বলবেন, ময়না কি কথা কি বুঝতেছেন? আচ্ছা তুমি কি চাও? আমি তোমার জন্য আগামীকালকে ঢাকা যাব, এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, যাবো আর আসবো, নদী পথ নাই, এখন ব্রিজ হয়ে গেছে, যাব তোমার জন্য ইসলামপুর থেকে শাড়ি, আর পুরাতন ঢাকার পুরান ঢাকা থেকে তোমার জন্য চামড়ার অরিজিনাল 2 জোড়া জুতা, এবং বাইতুল মুকাররম থেকে তোমার জন্য 2টা স্বর্ণের চেন নিয়ে আসবো। দেখবেন আপনার বইয়ের হাত থেকে ব্যাগ এমনি পড়ে গেছে। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, বাস ঘরের মধ্যে তুলে নিলেন। এরপরে আপনার সোনাও দেওয়া দরকার নেই, জুতাও দেওয়া দরকার নেই। কি কথা কি বুঝতেছেন? এখন প্রশ্ন হলো যে এটা কিন্তু সর্বশেষ ঔষধ, হায়ার অ্যান্টিবায়োটিক। এই ওষুধ জীবনে 2-1 বার প্রয়োগ হতে পারে,
আপনি মিথ্যা বলতে পারেন, কিন্তু ঘন ঘন মিথ্যা বললে কিন্তু তখন মিথ্যাবাদী হয়ে যাবে, এটা কাজ হবে না। এরকম করে ম্যানেজ করতে হবে আমাদের। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও, জোরে বলি আমিন। এ ছোট বাচ্চাও কয় আমিন। তুমি বিয়ে তো করো নাই তো এখন, আচ্ছা ভবিষ্যতে করবে। আচ্ছা, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নাম্বার 5 হলো অস্বাভাবিক ভালোবাসা দেখাতে হবে। অস্বাভাবিক কিছু কিছু মহিলা আছে দেখবেন, স্বামীর ঘরে থেকেই আবার মাঝে মাঝে হুঙ্কার ছাড়ে, শোনো বেশি মাতব্বরি করো না আমার সাথে, আব্বাকে ফোন দেব, ভাইকে কি খবর দেব, সাইজ করে ফেলবে কিন্তু। এরকম মহিলা আছে না নাই বলেন, দেখেছো আছে না? বাবার বাড়ির গরম দেখায় আছে না নাই? আচ্ছা, এগুলো করলো কি সংসার হবে? হবে না। আপনাকে ভাবতে হবে এটাই আমার লাস্ট বাড়ি, এটা আমার কি লাস্ট বাড়ি, এখান থেকে আমি কবরের বাড়িতে যাব। এই চিন্তা মাথায় আপনি লালন করবেন, আপনার পরিবার হবে জান্নাতের টুকরা। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন।